বায়ুসেনা কর্মী আমিরুন জানার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ অরণ্য শহর ঝাড়গ্রাম। নায়েব সুবেদার প্রয়াত আমিরুন জানার বাড়ি ঝাড়গ্রাম মহকুমার গোপীবল্লভপুর গ্রামে। পাঞ্জাবের ফিরোজপুরে কর্মরত ছিলেন। পরে শারীরিক অসুস্থতার কারণে ভর্তি হন দিল্লির আর্মি বেস হাসপাতালে। সেখানেই মৃত্যু হয়েছে কম বেশি 18 বছর ভারতীয় বায়ুসেনা বিভাগের সঙ্গে যুক্ত থাকা এই সেনাকর্মী। সেনা হাসপাতাল থেকে মৃত্যুর সংবাদ পৌঁছতে কান্নার রোল পরিবার পরিজনের। নায়েব সুবেদার আমিরুন জানা আমারই ছোটবেলার বন্ধু। তো ভারতীয় সেনার এভিয়েশন স্কোয়াড্রনে উনি কর্মরত ছিলেন ফিরোজপুর ক্যান্টে। তো আমি কাল শুনতে পাই যে ওনার এরকম শারীরিক অসুস্থ হয়ে দিল্লির আর্মি বেস হাসপাতালে ভর্তি ছিলেন। তো ওখানেই ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনি। তো এই সময় যেখানে ভারতবর্ষের সেনার খুবই দরকার, সেই সময় আমাদের কাছে এটা ওনার চলে যাওয়াটা একটা অপূরণীয় ক্ষতি। তো ভারতীয় সেনায় উনি ছিলেন একটা সৈনিক, এটা আমাদের কাছে খুবই গর্বের বিষয় যদিও, কিন্তু তার সাথে সাথে আমাদের একটা দুঃখের বিষয়, আমরা আমার ছোটবেলার বন্ধুকে হারালাম। অত্যন্ত মিশুকে ও লেখাপড়ায় কৃতি আমিরুন ছিলেন একরকম অজাত শত্রু। বায়ুসেনা জওয়ানের আকস্মিক মৃত্যু তাই পাড়া প্রতিবেশীদের কাছে বড় ধাক্কা। এটা একটা দুর্ঘটনা নয়, এটা সাধারণ একটা ওনার অসুখ ছিল, সেই ইয়ের মধ্যে ট্রিটমেন্ট চলাকালীন উনি মারা গেছেন। কি বলবেন? বলা অমিরুন সেনাপতি একজন খুব ভালো ছেলে ছিল, খুবই কর্মরত এবং শিক্ষা দিকটাই খুবই ভালো ছিল। এলাকায় নাম ছিল, টিউশন করতো, হঠাৎ চাকরি পায়, প্রায় 18 বছর চাকরি করেছেন। তারপরেই অসুখ আরম্ভ হয়, তো ট্রিটমেন্ট চলাকালীন উনি মারা যান। তো এই বাংলাদেশ এবং সারা ভারতবর্ষের একটা যুদ্ধ চলাকালীন যে একটা সৈনিককে হারালাম আমরা, তাই আমরা এলাকাবাসী খুবই দুঃখিত। দিল্লির সেনা হাসপাতাল থেকেই বৃহস্পতিবার প্রয়াত জওয়ানের দেহ এসে পৌঁছেছে গোপীবল্লভপুরের বাড়িতে। কফিনে কাঁধ দিয়েছেন প্রয়াত নায়েব সুবেদারের ঘনিষ্ঠ সেনাকর্মীরা। শেষবারের মতো বিদায়ের আগে শ্রদ্ধা জ্ঞাপন করেছে গোটা গ্রাম। ব্যুরো রিপোর্ট, আজকের ঝাড়গ্রাম।